কি ব্যাপার? এখন হাটে যাবে না নাকি গরু কিনবে না নাকি কিছু তো বুঝলাম না। হাটে যাবে কখন, কি করতেছে তা আল্লাহই জানে। কই কি হইলো? হাটে যাবা না নাকি আজকে? হাটে যাওয়া লাগবে না? গরু কিনবা না নাকি হাট শেষ হয়ে গেলে যাবা? তোর ভাবগতি দেখে মনে হয় যে তুমি হাট শেষ হয়ে গেলে যাবা। কখন যাবা আর কখন কি করবে বলো তুমি? আরে যাবো তো, এই না হয়ে গেছে মেলা দিন পরে হাটে যাচ্ছি গরু কিনতি, তা একটু ভাবভঙ্গি না নিয়ে গেলে হবে না, একটু ভালো কাপড় চাপড় না পরে গেলে হবে না। হয়ে গেছে আমার, হয়ে গেছে, এই যে হয়ে গেছে। বাবা ভাবগতি দেখে তো মনে হচ্ছে গরু কিনতে যাচ্ছে না, যাচ্ছে তো মনে হয় একটা বিয়ে করতে। কি ব্যাপার তোমার ভাব কি? তুমি বিয়ে করতে যাচ্ছ না গরু কিনতে যাচ্ছ? আরে কি যে বলো তুমি, তোমার মতন বউ থাকতে কি আমি আর একটা বিয়ে করবো? তুমি ভাবলে কি করে? তোমার ভাবগতি দেখেই তো মনে হচ্ছে গরু কিনতে যাচ্ছ না, যাচ্ছ তো বিয়ে করতে। এইরকম গেট আপ না দিয়ে গেলে হাটে গেলে হবে? লোক দাম দেবে। হাটে গেলে দেখতে হবে মানুষ গরু না দেখে তোমার দেখে কোন নতুন একটা জামাই পাইছে। আর কিরাম লাগছে পাঞ্জাবি আর এই প্যান্ট পরেছি, কিরাম লাগছে? লাগছে, ভালো লাগছে, একেবারে খারাপ না। তাহলে আর তোমার মতন বউ থাকতে আমি আবার বিয়ে করবো? তুমি ভাবলে কি করে? যাও যাও, এত কথা না কে যাও, গরু কিনে আনো। এখন ওই হাট শেষ হয়ে যাবে না। তা দাও, তাহলে টাকা দাও। কি দেবো টাকা? কি এখনো দেশে? সমিতি এলারা বলিল যে আছে আজকে যাতে, তাই যাবো। তুমি একটা কাজ করে তুমি যাও, যাইয়া হাটে যাইয়া ওদের কাছ থেকে গরুটা নিয়ে না, বলো আমি বিকেলে টাকা দিবা। এ কি জ্বালা, আমি সেই যে বের হয়ে গেছি গরু আনতে যাবো, তুমি এখনো টাকা নিয়ে আসলে না। আরে তা টাকা ওরা দিইনি তো, বলেছে আজকে যাতে। তা তুমি আমার আগে বলবো না? আমি তো মনে করলাম তুমি সমিতিতে লোন তুলে নিয়ে বাড়ি আইসাও, তাই তো আমি বের হয়ে যাচ্ছি। ওরা টাকা না দিলে আমি কমতে নিয়ে আসবো। আমরা বলেছে আজকে বিকেলে যাতে, আমি বিকেলে যাবো, বিকেলে যে টাকা নিয়ে এসে দিলে তাই আচ্ছা দেবো। যাও যাইয়া দেখো কি বলে। তাহলে আমি যাই, তুমি তাহলে লোন। হ্যাঁ তুমি যাও, আমি লোন তুলে নিয়ে এসে টাকা দিয়ে দিবা, যে বলো দেখো কি বলে। ওই ব্যাপারীকে বাড়ি নিয়ে আসবা না? আচ্ছা, বাড়িতে টাকা দিয়ে দিবা না নাকি? গরু সাথে করে নিয়ে ব্যাপারীকে সাথে করে নিয়ে আসো, আসলে টাকা দিবা না, গরু নিয়ে আসো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আবার কি হলো? ওই ব্যাপারীর সাথে দেখা হলে আমার একটা ফোন দিও। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, যাও। তাহলে তুমি ভালোভাবে থাকো, আমি। আচ্ছা আর ভালো গরু দেখে নিয়ে এসো, গরু যেন ভালো হয়। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আবার কিরা ফোন দিচ্ছে বুঝলাম না তো, কেবল না হাটাতে আসলাম, ফোন টোন দেওয়া দিয়ে ভালো লাগে না বলো, গরমে শরীর ভালো না তো। আন্ন নাম্বার। হ্যালো, আসসালামু আলাইকুম। জি জি জি, রফি মিয়া, জি আপনি কে বলছেন? আর গরু বেচা কিনা করেই তো খাই আমরা, আপনি কি বলছেন তাই বলেন। ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ পারবো না কেন, ওই করেই তো খাচ্ছি। তা কোন জায়গায় আপনি? ও তা ভাই আমরা তো হাটে ছিলাম, প্রচুর গরু ভাই, আর মানুষের প্রচুর ভিড়, একটু রেস্ট নিতে আইছি আমরা আমাদের এই কাটাখাল বঙ্গবন্ধু পার্কে। আপনি কোথায় আছেন? ভ্যান স্ট্যান্ডে? কোথাও ওইখান থেকে চলে আসেন, আমাদের বঙ্গবন্ধু পার্ক চেনেন না? আসতে পারবো? হ্যাঁ আসতে বলো। আচ্ছা আপনি ভ্যানে চলে আসেন, আমরা এই জায়গায় বসে আছি ভাই, আসেন তারপর বাকি কথা বলে এইখান থেকে একসাথে বেরোবানি। অনেক ক্লান্ত ভাই, অনেক ক্লান্ত আমরা, প্রচুর গরম বুঝছেন তো। আচ্ছা আচ্ছা আসেন 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 আসেন, আসতে বলেছি। আচ্ছা রাখলাম, আসেন। দালালে সামনে ঈদ, তিন তাড়াতাড়ি কিনতে হবে গরু, দালালকে পাওয়া যায়। ফোন দিলাম, বলছে বঙ্গবন্ধু পার্ক।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কাকে খুঁজছেন? ওই আমি ওই গরুর দালাল ওই রবি মিয়ার খুঁজছি। আমি তো সে রবি মিয়া। এই যে একটু আগে আপনি ফোন দিলেন, হ্যাঁ হ্যাঁ আমি ফোন দিলাম। এ আমার ছেলে ধরি তো ফোন। আমার খুব কষ্ট হয়ে গেছে, ওই কাজ করি তো খাচ্ছি। ও তাহলে আপনি রবি মিয়া? হ্যাঁ আমি রবি মিয়া। ও তাহলে তো বসেন। আচ্ছা আচ্ছা। কি বলেন, কি আপনার কি? ওই বলছিলাম কি আমি হ্যাঁ বলেন। একটা গরু খুঁজছি, বুঝেছেন? আমি ওই প্রত্যেক বছর কুরবানি হই, আমার এলাকায় যত গরিব মিসকিন অসহায় আছে এদের জন্য আমি প্রত্যেক বছর দুটো করে গরু, এদের জন্য আমি কুরবানি করি। মানে কুরবানি দেন? কুরবানি দিই দুটো করে গরু? দুটো করে গরু। কিন্তু এই বছর আমি মনের মতন গরু পাচ্ছি না। কারণ আমার তো মনে করেন টাকা পয়সার অভাব নেই, গরিব মানুষের দেবো, কুরবানি হব, বকরা হব আল্লাহর রাস্তায়, তাহলে তো সেই দেখে শুনে ভালো মজবুত দামি গরুটা কিনতে চাচ্ছিলাম। তা দেখলাম যে আমি যদি নিজে কিনি তাহলে হয়তো আমি ঠকি যেতে পারি। তো সব তো কেনা বেচা, গরুর কেনা বেচার ও তো আমার অভিজ্ঞতা নেই। আচ্ছা 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 আচ্ছা। কি ব্যাপার, সেই দালালদের সাথে কথা বলানোর কথা ছিল, তা তো বলালে না। তা তো ওই দেখি, আমি ফোনটা দেখি কি করতেছে। আবার ফোন দিলে এটা, ও আমার বাসার থেকে ফোন দিয়েছে। হ্যালো, বলো। কি ব্যাপার, সেই ফোন দেওয়ার কথা ছিল, দালালদের সাথে কথা বলানোর কথা ছিল, তা তো বলাইলে না কিছু। হ্যাঁ ওই সেই গরুর দালাল রফি মিয়ার আমি পাইছি, আমি ওনার সাথে এখনই হাটে যাব। তুমি রাখো, তুমি ভালোভাবে রান্না বাড়া করে খাওয়া দাওয়া করো, সমস্যা নেই। আমি ওনার দেখা পাইছি বঙ্গবন্ধু পার্কে, কথা হচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে, রাখো শোনা, রাখো রাখো। বাড়ির থেকে ফোন দিয়েছে। তা তাহলে চলেন নাকি? আমি একটা গরু দেখে শুনে দিয়ে দেন ভালো দেখে। আপনি যে আশা করিয়ে আমার কাছে আইছেন, আমি চেষ্টা করব আপনার একটা ভালো গরু দেওয়ার জন্য। কিনবেন কটা? দুটো? দুটো দুটো দুটোই কিনি আমি, প্রত্যেক বছর কুরবানিতে আমি দুটো করে দিই। আমি তো খুঁজছি আপনার মতো আমার শিল্পপতি। আমি আচ্ছা আচ্ছা, লাক্সারিকির মধ্যে দুটো, লাক্সারিকির মধ্যে ওরকম হলেও হয়, লাক্সারির মধ্যে হয়, হবে হবে, সমস্যা নেই, ওরকম হলেও হয়। যদি 4 লাখ টাকার ভিতরে দুটো গরু কেনেন তাহলে তেলা গরু হবে, তেলা। আমি ওসব তেলামেলা বুঝিনি ভাই, আপনারা গরু কেনাকাটা করেন, আপনারাই ভালো জানেন। আমি ওসব বুঝি, কটটুক মাংস হইল, কটটুক গোশ হইল, গরুর বয়স কয়দিন, কি বৃত্তান্ত, তেলা, ওসব আমার বুঝানো লাগবে না, আমি ওসব বুঝবো না। কারণ আমার তো ওর পর কোনো অভিজ্ঞতা নেই। এই জন্যই তো আমি আপনার কাছে আসলাম। আমি আপনার সুনাম শুনেছি, আপনি খুব সৎ মনের একজন মানুষ, ভালো একজন গরুর ব্যাপারী। এই জন্য আপনার নাম্বারটা আমি খুব কষ্ট করে ম্যানেজ করিয়ে ফোন দিয়ে যোগাযোগ করে আপনার কাছে আসলাম। ওটা তেলামেলা না, আপনি চলেন। বসেন বসেন বসেন। আবার বসবো বলছি বলেন। গরু ভালো খাওয়া হলি, যদি মালিক যদি ভালো খাদ্য দেয় তাহলে গরুর গা তেলা হয়, মাংস বেশি হয়। আচ্ছা। কথা বুঝতেছেন? একটা গরুর গায়ে 4 মণ ওজন হলি 30,000 টাকা মন, তাহলে 4 মণ ওজন হলি কত কত দাম হয়? 120। তাহলে 8 মণ ওজন হলি 240। কথা বুঝতেছেন? ওটা আমরা তো মাপে বুঝতে পারি, বুঝতেছেন? তাহলে চলেন, 2 পিস গরু আপনি কিনে দিচ্ছি, চলেন। চলেন চলেন চলেন, যেহেতু আমি কুরবানি হব তো। কুরবানি হবেন মানে আপনি গরু কুরবানি দেবেন না? বড়ই তো কুরবানি দেবো। এই যে আপনি যে বলেন আমি কুরবানি হব, ও যা হয় ও আপনি বুঝবেন না, ও আপনি বুঝবেন না। চলেন চলেন, কুরবানি তো গরুই করবো, চলেন। এই খোকা, আরে ও কি ঘুমোলে নাকি? এই খোকা, আরে যার সাথে কথা বললি না ফোনে, হ্যাঁ সে লোক তো এসে আমার সাথে কথাবার্তার ফিটিং করে এখন আমরা হাঁটাহাঁটি তো শুয়েই রয়েছি। চল যাবো যাবো তো, হাটে যাবো তো। আমার ছেলে ও। আপনি কথা বললেন, আমার ছেলে। চলো গরু কিনতে পেলে লোকে, আপনি কিনবেন? হ্যাঁ চলেন চলেন, খুব ভালো লোক। চলেন চলেন, হাটে চলেন, হাটে হাটে। ওরা সরে সব আমরা খাই।
আমরা হাটে চলে আসি বুঝলেন, তাহলে চলেন। হ্যাঁ চলেন, ওঠেন, লাভেন লাভেন লাভেন, চলেন চলেন। আমাদের যে হাটটা না, হাটটা খুব ভালো হাট, আর আমাদের হাট খুব বড় হাট বুঝলেন। দেখো ভালো গরু দেখেছেন? হ্যাঁ গরু তো দেখলাম, আপনার ছেলে মনে গেল, ছেলে এদিক কোনো প্রস্তাব ফিরতে গেছে মনে হয়। ছেলে লাগবে না, আচ্ছা, ঠিক আছে। এই গরু এই দেখেন, আরেকটা দেখি। বলছি এই যে গরুটা দাম চাচ্ছে 4 লাখ। 4 লাখ? 4 লাখ। ওজন আছে 14 মন। 14 মন ওজন আছে। 30,000 টাকা মন, 14 মনের দাম কত আপনি ক্যালকুলেটর হিসেব করেন। আপনার গরু এইটা আর যেটা দেখি আসলাম, এই দুটো গরু হলে আপনার ঠিক হয়। দেখেন এই দুটোই হয়। ভাই সারা হাট ঘুরে 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 দুটো গরু পছন্দ হইল, গরুর দাম ফিট হয়ে গেল, আপনি আমার হাত ধরে এই জায়গা টেনে আনলেন। কি হইস কি আপনি বলেন তিনি? আপনার কাছে টাকা চালাম, আপনি টাকা দিলেন না, আপনি হড়ার হড়ার করে এই জায়গায় আমার টেনে নিয়ে আনলেন। কি হইস কি আপনি বলেন? আপনার কথা তো আমি কিছু বুঝতে পারলাম না। ভাই বলছি কি, টাকা কি আমি কি হাটে নিয়ে আসি? এই দুটো গরুর দাম 5-6 লাখ টাকা পড়ে যাবে। আপনি যে গরু দেখালেন আমার, ওই একটা গরুই আপনি 3 লাখ বললেন, তাহলে দুটো গরুতে তো 6 লাখ পড়ে যাচ্ছে। তা টাকা কি আমি অত টাকা কি নিয়ে আসি? হাটে কি আপনি নট দেখতে আইছেন? টাকা আপনি সাথে করে নিয়ে আসেননি, ভালো কথা। তাহলে হাট কি করতে, হাট আমাদের কি করতে ডেকে নিয়ে আসেন? আমাদের যে দুই বাপুর হাটে কি করতে ডেকে নিয়ে আসেন? আর এখানে একটা মান সম্মানের ব্যাপার আছে না? গরুর দাম করলাম, ফিটিং করলাম, আপনি হড়াল করে নিয়ে আসলেন আমাকে এই জায়গায়। টাকা দেন, আমি গরু বাইনা দেবো, পাস করবেন, নিয়ে চলে যাবেন। ভাই 5-6 লাখ টাকা ব্যাগে করে নিয়ে হাট বাজারে ঘোরা যায়? এমনি দেশকালীর অবস্থা খুব খারাপ। তা আপনারা ব্যাপারী মানুষ, আপনাদের হাটে ঘাটে লাইন গার্ড থাকে, আপনারা যেয়ে আমার একটা ভালো গরু নিয়ে আপনারা আমার সাথে আমার বাসায় চলেন, আমি বাসার থেকে আপনার টাকা বুঝ করে দিয়ে দিচ্ছি সব। এই যেরকম আপনি বললেন না যে এত টাকা নিয়ে হাট ঘাটে আসা যায়, তাহলে আমি কিভাবে বসবো যে এত টাকার গরু, এই 5-6 লাখ টাকার গরু আমি কিনে পাস করে আপনার বাসায় নিয়ে যেয়ে আমি ওই টাকাটা আমি বাসায় ফেলবো কি করে? আমারও তো জানেন নিরাপত্তা আছে। বলেন, আপনি বলেন। ও ভাই, আপনার কোনো ভয় নেই, আপনার আবার কিসের ভয়? আমি প্রত্যেক বছর ঈদের সময় আমি এরকম করেই গরু কিনি। হাটের থেকে দালালের মাধ্যম দিয়ে গরু নিয়ে বাসায় যাই, বাসার থেকে টাকা দিয়ে দিই। আপনার কোনো ভয় নেই, আপনার কোনো রিস্ক নেই। আপনি যান, আমি বাসার থেকে টাকা দিয়ে দেবো, যান গরু নিয়ে আসেন। আপনি কি টেলিভিশন দেখেন, খবর দেখেন, টেলিভিশন দেখেন? এই যে প্রতিদিন যে খবর পড়ছে, অমুক জায়গায় দুটো পড়ে গেছে, অমুক জায়গায় 3টে পড়ে গেছে, অমুক জায়গায় গুম হয়ে গেছে, শুনছেন না? কেন শুনছেন না? তা আমি যে 5-6 লাখ টাকা আমি যে কাছে করে নিয়ে যে আসবো, আমি যে কখন গুম হয়ে যাবো তার কোনো নিশ্চিন্তা নেই। ভাই কোটি কোটি টাকার বিজনেস করে বলেন আপনারা,
আবার 2-5 লাখ টাকা বলছেন বাসাতে আনতে পারবো না। এই আপনারা এই ব্যাপারই কিরকম গরুর ব্যাপারই তোর ভাই এটা কথার মতো কথা হইলো, সকাল ধরে সারা হাট ঘুরে ঘুরে গরু পছন্দ করাতে পারে না, যাই গরু পছন্দ হয়েছে টাকা চালাম, টাকা না দিয়ে সাইডে ডেকে নিয়ে আসলে, আর এখন এসে কি করছেন যে টাকা বাড়ি থাইছে। এটা কথা হইলে কিরাম গরু কুরবানি দেন আপনি প্রতি বছর, ওসব বিশ্বাস হয় না। আব্বা ফুল বুকাস মারছে, আমার বলা বিশ্বাস আসছে না। হয় ধুনপুন আছে লোকের ভিতরে, কোনো ধুনপুন আছে না, লোকেরা কম করবে কেন? আপনি সত্যি কথা বলেন যে টাকা কোন জায়গায়? আর লিগাল ব্যবসা ট্যাবসা আছে নাই, আমি তো কোনো ভরসা পাচ্ছি না। এখানে বহুত বড় বড় লোক এইছে 15 লাখ 20 লাখ টাকা পর্যন্ত গাড়িতে করে নেইছে, তার লুঙ্গির গাড়িতে, আর আপনি 5 লাখ টাকা আপনার ব্যাগে করে আনার সাহস পাচ্ছেন না। এটা কথা হইলো? ধর ভাই কি দেখি করছেন, সত্যি কথা কন। সারাদিন বলো মেলা পরিশ্রম করাইছেন, 2 বাপ বেটা বলো প্রচুর ক্লান্ত, আর ভাল লাগছে না, যা বলবেন ডাইরেক্টলি বলে দেন। খুদ আর ভাল লাগছে না, সত্যি কথা বলেন, একদম সত্যি কথা বলেন। হয় সত্যি কথা বলতে কি, ওই আমি একটা 5 লাখ টাকা লোন পাস করিলাম, ঠিক আছে? তাই লোন দিতে একটু দেরি হয়েছে, বলছে বিকেলবেলায় লোন দিয়ে দেবে। তা হাটে তো আর বিকেলবেলা আসা যাবে না, তাই আমি তাড়াতাড়ি হাটে চলে আসলাম। আর আমার বাড়িওয়ালা গিয়েছে, বাড়িওয়ালা লোন নিয়ে টাকা নিয়ে বাড়ি চলে গেছে। তা আপনারা চলেন, গরু নিয়ে চলেন, আমি বাড়ির থেকে টাকা দিয়ে দিবেন। লোন বাড়ি পৌঁছে গেছে, আমার বুঝতে পারছেন? হ্যাঁ, এই তালি হচ্ছে মূল কথা। লোনের টাকা, লোন তুলে কুরবানি গরু কিনা হবে? আব্বা কিরম একটা হয়ে গেল না? বলছি এই সুদের টাকা, এই সুদের টাকা দিয়ে এই কুরবানি দিলি, ওই কুরবানি জীবনও হবে না। আর বিশেষ করে একটা কথা বলছি যে ওই লোক কি নামাজ কালাম পড়ে কেমন জানি নে, কিন্তু হুজুর যারা নামাজ পড়ায় হুজুর, ওরা তো কয় যে সুদ ঘুষ এইসব টাকা দিয়ে কোনো কুরবানি চলবে না, আর কুরবানি হবে না। ও লোক কি নামাজ কালাম পড়ে কেমন তা আল্লাহ পাক সেই জানে। এইবার দিনও না বলে আমাদের মসজিদের ইমাম সাহেব, হ্যাঁ এইসব টাকা কুরবানি হবে না, এবার দিনও না বলিছে। এই কথা বলিয়েছে। আপনি থাকেন কলে বুঝলাম না তো, করেন কি আপনি? গরুর ব্যাপারী হয়েছি, দালাল হতে পারি, মানুষ খারাপ বলতে পারে, কিন্তু এতটা খারাপ আমরা এখনো হইনি যে আপনারা সুদের টাকা দিয়ে আমরা কুরবানি গরু কিনে দেবো। সারাদিন কষ্ট করাইছেন, রাগ হয়েছে, এই কথা শুনে বেশি রাগ হয়েছে। তারপরেও আমরা 1 টাকাও নেবো না আপনার কাছে, কিন্তু এই সুদের টাকার কুরবানি গরু আমরা কিনে দিতে পারবো না। অত খারাপ লোক আমরা। আর ওই সুদের টাকার কুরবানি হবেও না। আর ওই টাকা দিয়ে গরু কিনলি, আর ওই টাকা দিয়ে গরু জমি করলি, ওই গোশ খালি পেট ব্যথা করবে, যে ওই জাত দুবার তারও ব্যথা করবে, আর তুমি খাবার তোমারও ব্যথা করবে। আমরা এত খারাপ না যে ওই টাকা দিয়ে তোমার গরু কিনে দেবো, আমরা অত খারাপ আমরা না। এই আপনাদের মতো লোকজন এই সমাজে এই ভালো পোশাক পরে ঘুরে বেড়ায়, সুন্দর সুন্দর ড্রেস পরে চলাচল করে, টাকা পয়সা নিয়ে গাড়ি বাড়ি বড় বড় দামি দামি, এই এগের ভিতরে এই ধুনপুনটা বেশি। শুনে রাখেন, কষ্ট করে ইনকাম করি আমরা, তাই কি হয়েছে? হারাম খাওয়ার মধ্যে আমরা নেই, হারাম খাতে পারবো না, আপনার গরু আমরা কিনে দিতে পারবো না। আপনি পথ দেখেন, চললাম যান। ওই কিছু কিছু লোক কয় না যে আমি 10 লাখ টাকা দিয়ে গরু কিনেছি, 20 লাখ টাকা দিয়ে গরু কিনেছি। ওর ভিতরে আছে কিছু, ওর ভিতরে সব ধনপুন টাকা, সব ধনপুন টাকা, সব ধনপুন কাজ করিয়ে রক্ত ঘামাইয়ে 10 লাখ টাকা দিয়ে একটা গরু কিনে কুরবানি দাদি চোদন আছে। অত সহজ না, অত সহজ না। ভাই ওই আমার ওই গাটির টাকা দিয়ে কুরবানির গরু কেনার ছক্কাম নেই। এমন আপনারা যদি দিতে চান তাহলে দেন, আর না দিলে বলি দেন, আমি অন্য জায়গায় যাব। বড় আশা করে আপনাদের কাছে আইলাম, আপনারা একজন সুনামধন্য ব্যাপারী, জীবর কাছে চৌকাছায় গরু কেনাকাটা করেন, তাই আপনাদের কাছে আইলাম। তা অত কথা না বলে আপনারা যদি দিতে চান তাহলে দেন, আর না দিলে বলি দেন, আমি আরেক জায়গায় চলে যাবো। আমার এই সমিতির থেকে লোন নিয়ে তাই কুরবানির গরু কিনতে হয়, এ প্রত্যেক বছর আমি কিনে আসছি। আপনারা যদি দিতে চান দেন, না হলে বলেন, আমি চলে যাবো। যাও যাও, তুমি চল যাও, তোমার গরু আমরা
তোমার কাছে বেচতে পারবো না, যাও চলে যাও। চলে যাচ্ছেন? কি করবে? দেখলেন তো কি কষ্ট বাজারের ভিতরে। তা দুটো কথা বলছি, শোনেন। বলে বলছি এই সুদের টাকা দিয়ে কেন দেবেন না? এই সুদের টাকায় গরু কোনদিন কুরবানি হয় না, বললেন? তা কি বলবো, আপনি লাখ লাখ টাকা ব্যবসা করেন, আপনার বিভিন্ন ব্যবসা আছে, ওর মধ্যে সুদি টাকা খাটান, কি করবো আমার বলার কিছু নেই। তা তো হালাল টাকার কুরবানি দেওয়ার চেষ্টা করেন। ছাগল কিনবেন ছোট্ট একটা, নিজে নিজে ছোট্ট একটা ছাগল কিনবেন, আপনার তো সব কাম কষ্টের টাকা, বললেন? তো সুদের টাকা বড় গরু কিনে নাম কেনার দরকার নেই, আর ওই কুরবানি হবে না, আর ওই গোশ খাওয়া যায় না, অত কোনো শরিয়াতে নেই যে সুদের টাকা দিয়ে ওই অমুক মেয়ে আজগার মেয়ে বড় গরু কুরবানি দিয়েছে, বড় গরু 5 লাখ টাকা দাম, ওরে নাম, ওই নাম কেনার দরকার নেই। ছাগল দেবেন ছোট্ট একটা 5,000 টাকা, বললেন? কিন্তু ওই সুদের টাকায় গরু দিয়ে না, আর ওই টাকায় কোনো কুরবানি হবে না। এখন ভালো মন্দ আপনি বোঝেন, আমার বলার আর কিছু নেই। কিন্তু আমরা এত খারাপ না যে ওই সুদের টাকার গরু কিনে আমি আপনার জন্য গুনাহগার হব, বললেন? আপনার মনে মনে যে এই প্ল্যান আছে সে তো আমার জানা ছিল না, তাহলে কি আমি আসতাম? আর এই রোজ মুখ কালো হয়ে গেছে আমার, দেখো তুমি মুখ কালো হয়ে গেছে না? আমার জানা মতে এই সুদের টাকায় কোনো কুরবানি হবে না, কথা বুঝতে পারছেন? আমি চলে যাচ্ছি, আপনি বাসায় যেয়ে এক জায়গায় স্বামী স্ত্রী বসে ভাবেন যে এই টাকায় কুরবানি হবে কি হবে না। যান, আমরা চলে গেলাম, আমরা 2 লাখ পুজো। আসলে তো আমি এই ভাই যা কইছে এটা তো ঠিক। আমি তো সারা জীবন যা কুরবানি করলাম, এ তো আমার উচিত হয়নি। সুদের টাকা দিয়েই তো কুরবানি করে গেলাম, নিজের টাকা দিয়েই তো করতে পারলাম না। সুদি লাভে নিয়ে এসে সেই সব টাকা দিয়ে কুরবানি করলাম আর গরিব মিসকিনদের খাতি দিলাম। আর জুম্মার নামাজে মসজিদে ইমাম সাহেব, মুফতি সাহেব এরা বয়ান করে যে সুদের টাকা দিয়ে কুরবানি দেওয়া যাবে না, সুদের টাকা ঘুষির টাকায় কুরবানি জায়েজ হবে না। আমি তো সারা জীবনে তো এই করে গেলাম, ইমাম সাহেবরা যা বলে এই কান্দে শুনি, এই কান্দে বের করে দিই। তাহলে আমি সারা জীবন সে টাকা পয়সা খরচ করে কুরবানি দিলাম, তো সব বিফলে চলে গেল। 1000 করা যাবে না, সুদের টাকা দিয়ে কুরবানি দেওয়া যাবে না। সক্ষম থাকলেই নিজে অল্প কিছু টাকা দিয়ে একটা ছোট একটা ছাগল কিনে কুরবানি দেবো, তাও আল্লাহর দরবারে কবুল হওয়ার সম্ভাবনা থাকে। আমি জীবনে সব কিছু সুদের টাকা নিয়ে, ঘুষের টাকা নিয়ে কুরবানি দিয়ে গেলাম, আর এলাকায় দাম বাড়াই গেলাম। আর লোকেরা আমার সব দামি লোক বলে সম্মান দিয়েছে, কিন্তু আল্লাহ পাক তো আমাকে সম্মান দিইনি। আজ ঘুষের টাকা, সুদের টাকা দিয়ে কুরবানির গোশ খাবে, লোকের কাছে সম্মান অর্জন করলাম। আমি আল্লাহর কাছে তো সম্মান অর্জন করতে পারলাম না। এই জ্ঞানটা আমার যদি আরো 10 বছর আগে এসতো, খালি এই কাজ আমি করতাম। সুদের টাকা দিয়ে কুরবানি দিয়ে লোকের কাছে মহাপুরুষ দাবি করলাম, আমি দাম বাড়াই গেলাম, কিন্তু আমার পরওয়ার দিগারের কাছে আমি কি করলাম? আল্লাহ যদি আমার হিসেব নেয়, এই হিসেব তো দিতে পারবো। আসলে আমাদের দেশের আলেম মুফতি মুহাদ্দিসরা যা বলে এটাই ঠিক, সুদের টাকায় কুরবানি দেওয়া যাবে। যাই হোক, আল্লাহ জীবনে যা পাপ করেছি, ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিয়ে, আর জীবনেও আমি এই সুদের টাকা দিয়ে কুরবানি দেবো না। 5000 টাকা দিয়ে ছাগল কিনে দেবো, ওইটাই ভালো। যাই, বাড়ি যাই, হাট শেষ হয়ে যাক, আমি গাড়িতে চলে যাই। আগামীতে কুরবানি দেবো, এবার আর দেবো না। কি ব্যাপার, সেই কখন হাটে গেছেন,
এখনো কোনো ফোন দিলে না, ব্যাপারীদের সাথে কথা বলালে না। আমার কি করতেছে তো আল্লাহই জানে। কি হলো, টেনশন হয় না? তো ভালো লাগতেছে না। কি ব্যাপার, কি করতেছে? এটা ফোন দিলেও তো একটু টেনশন মুক্ত হতাম। বুঝলাম না কি করতেছে। উনি যে আছে কি করতেছে, গরু কেনছে না কি ঘুরিয়ে বেড়াচ্ছে, কি কিছু তো বুঝতেছি না কি করতেছে। আচ্ছা দেখি, আর কিছুক্ষণ অপেক্ষা করি, দেখি কি করে। নাই ফোন দেবানি আমি তো আসতেছে না, দেখি কি করা যায়। কি ব্যাপার, কোনো ফোন টোন করলে না, কোনো খোঁজ খবর পেলাম না। কিরাম চলে আসলে? কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? কি হয়েছে? আসে গরু কই, লোকজন কই? গরু কেন নি? কি হয়েছে, মন খারাপ কেন? গরু খুঁজলেও তুমি পাবা না। গরু আমি কিনিনি। চলো আমি উপরে উঠে বলছি। আসো, কি হয়েছে কিছু তো বুঝলাম না। আসো বলো, কি হয়েছে? মুখটুক মুছে নাও, মুছে তারপরে বলো কি হইলো। এবার বলো, গরু না কিনে ফিরে আসলে কেন? গরু না নিয়ে ফিরে আসলাম কেন খালি শুনবা? হ্যাঁ বলো। হচ্ছে কি, আমরা এই যাবৎকাল যে কুরবানি হয়ে আসছি, একটাও আমাদের কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়নি। জানো তা? কারণ আমরা তো প্রত্যেক বছর বছর সমিতিতে লোন নিয়ে গরু কিনে কুরবানি দিই। এই লোন হচ্ছে সুদের টাকা। এই সুদের টাকা কুরবানি হালাল হবে না। আজকে হাটে গেলাম, অনেক দালালের সাথে কথা হয়েছে। তারা সবাই একই কথা বলেছে যে ভাই এই সুদের টাকা দিয়ে আপনার কাছে গরু বিক্রি করবো। তারপরে এক একজন এক এক রকম কথা বলছে। হাটের ভিতরে মান সম্মান তো সব শেষ। এই যাবৎকাল আপনি সারা জীবন সমিতিতে লোন নিয়ে সুদের টাকা দিয়ে কোরবানি হয়েছেন, আপনার মতন মানুষ আর দেখা যায়? বিভিন্ন রকম কথা বললে এর মধ্যে আবার ভালো মন্দ লোক তো আছে, তারাও অনেক বুঝলো। বোঝার পরে আমি নিজে চিন্তা ভাবনা করে দেখলাম যে আসলে ঠিক। এটা তো আমরা তো আগে খেয়াল করি। তাই গরু না কিনে আমি বাড়ি চলে আসলাম। এবছর আর কুরবানি দেব ফিরে আসলাম। তাই তো, ঠিক কথাই তো বলেছ। এতদিন তো আমরা এটা ভেবে দেখিনি যে সমিতির টাকা তো আসলে সুদের টাকা। এই টাকা এতদিন আমাদের মাথায় আসেনি। প্রত্যেক বছর তো কুরবানি দিয়েই গেলাম। হ্যাঁ, প্রত্যেক বছরই তো আমরা কোরবানি দিয়ে গেলাম, কিন্তু আমাদের কোরবানি হয়নি। কুরবানি হয়নি তো নামেই যা কোরবানি দিছি, কিন্তু আল্লাহর খাতায় তো উঠেনি। এই জন্যই তো চলে আসলাম গরু না আনি। তা ভালো কাজ করেছ। লোকেরা যেসব কথাগুলো বলেছে আসলে ঠিক কথাই বলেছে। আমরা লোন তোলা টাকা তো আসলে সুদের টাকা। তা যা হওয়ার তা হয়ে গেছে। আমার লোন তোলার টাকা রয়েছে 4 লাখ টাকা, আর আমাদের ব্যবসার টাকা তো 1 লাখ টাকা আছে। তা আজকে আর যাওয়ার দরকার নেই, তুমি কাল সকালে যে 1 লাখ টাকায় বাছুর পাও আর বড় গরু পাও, যা পাও তাই নিয়ে এসো। আমাদের ব্যবসার টাকা দিয়ে? হ্যাঁ, ওই টাকা দিয়েই কুরবানি দিব। কুরবানি দেবো না এ কথা বলা যাবে না, প্রতি বছরই তো দাও। এবার যদি না দাও তাহলে কি মান সম্মান থাকবে? ওই 1 লাখ টাকায় যা হবে তুমি সেইটাই কিনে এসে কুরবানি দিবা। তোমার ওই সমিতির টাকা বলে আমি হাত দিতে পারবো না। ওই যে সমিতিতে যে 4 লাখ নিয়ে আইসাও, ও টাকা বলে আমি হাত দিতে পারবো না। ওই সমিতির টাকা তো তুলে ফেলাইছি, ওই সমিতির টাকাটা থাক। আচ্ছা, আর আমাদের ব্যবসার যে 1 লাখ টাকা আছে না, ওই টাকা দিয়ে যা হয় তুমি তাই নিয়ে এসে তাই কুরবানি দিবা। কিন্তু সুদের টাকা তো আমরা আর দেবো না। আগে যা ভুল করেছি তা করেই ফেলাইছি, ভুল আর করবো না। কারণ ভুল সংশোধন করতে হবে। এখন ওই 1 লাখ টাকায় বাছুর গরু হোক আর বড় গরু হোক, ওই নিয়ে এসে ওইটা দিয়ে আমরা কুরবানি করবো।
একেবারে না দিলি তো এবার মানুষ হবে কি ব্যাপার, যে মানুষ দুটো করে কুরবানি দেয় সে মানুষ এবছরে কুরবানি দিচ্ছে না, তাহলে কি হয়েছে? মান সম্মান মোটেই থাকে, যা তো থাকার তো মান সম্মান খেয়েই আইছি, আর এখন যেটুকু আছে সেইটুকু থাকবেন না, তার থেকে ওই 1 লাখ টাকায় যা হয় তাই দিবা, বুঝতে পারিস? তাহলে তাই করে না? হ্যাঁ, তাহলে তুমি কাল সকালবেলায় আল্লাহ ভালো করলে কাল সকালবেলায় চলে যাবা, যেয়ে হাটে যে একটা গরু কিনে নিয়ে আসবা, ওই 1 লাখ টাকায় যা হয় তাই শুক্র। আচ্ছা, তা যা হওয়ার ভালো হয়েছে, আল্লাহ ভালো করলে কাল সকালে চলে যাবে। নাও গামছা নাও, নিয়ে হাত মুখ ধুয়ে এসে ভাত বেড়ে রাখছি, এসে ভাত খেয়ে নাও, যাও যাও। তাড়াতাড়ি এসো, ভাত বেড়ে রাখছি। আমাদের এই লোক গরু না কিনে ঠিক কাজই করেছে, আমরা এতদিন যা কাজ করেছি তা ভুল কাজ করা হয়েছে, তা হে আল্লাহ এতদিন যা ভুল করেছি মাফ করে দিও আল্লাহ। পরবর্তীতে আজগার সাহেব এবং আজগার সাহেবের বিবি ওনারা দুজনেই বুঝতে পারলেন যে আসলে আমাদের সুদের টাকায় কুরবানি দেওয়া ভুল হয়ে গেছে। এখন থেকে তারা প্রতিজ্ঞা করেছেন যে সুদের টাকায় তারা কুরবানি দেবেন না এবং আল্লাহর কাছে তারা ক্ষমা চেয়েছেন।